হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে আসলাম, পনির বাটার মশলা। তো প্রথমেই ঘিয়ে আলুগুলো দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। তো প্রথমে আগে ফোড়ন দেওয়া হয়েছিল তেলে, এলাচ, দারচিনি, সাজিরে দিয়ে ঘিয়ের মধ্যে ফোড়ন দেওয়া হয়েছিল। তারপরে মশলাটা রেডি করে নেওয়া হয়েছে, যেটা আসল পেস্ট সেটা রেডি করে নেওয়া হয়েছে। আর ছিল টক দই। তো এই মশলার মধ্যে রয়েছে কাজু বাদাম, পোস্ত আর কাঁচা লঙ্কা, ব্যাস এই তিনটে জিনিসই মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছে। নিয়ে তারপরে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে ওই মশলাটা দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে। নিয়ে কষিয়ে নেওয়ার পরে এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করা হয়েছে। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ এবং চিনিটা তোমাদের স্বাদ মতো তোমরা দেবে। আবার অনেকে হয়তো চিনি খাও না, যারা খাও না তারা স্কিপও করতে পারো, সেটা তাদের পার্সোনাল চয়েস। তারপরে বেশ কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে রেখে আস্তে করে দিয়ে কুক করে নিতে হবে। তারপরে ঢাকনাটা খুলে টক দই দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে কুক করে নিতে হবে। তারপর কিছুক্ষণ পরে তোমরা পনিরটা অ্যাড করে দেবে। এখানে পনিরগুলোকে আমরা ফ্রাই করিনি, তুমি যদি চাও তাহলে তোমরা ফ্রাই করেও নিতে পারো। তো এটাকে ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে। মিক্স করে নিয়ে একটু ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপরে দেখো এখন উপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে উপর থেকে বৌদিভাই একটু দিয়ে দিচ্ছে গরম মশলা। বৌদিভাই কিন্তু প্রচণ্ড ভালো রান্না করে। তোমরা কিন্তু খাবারের রং আর এটা দেখেই বুঝতে পারছো যে রান্নাটা কত ভালো হয়েছে। তোমরা কারা কারা ট্রাই করলে অবশ্যই জানিও।